সময়টা ভালো যাচ্ছে না মমতা ব্যানার্জির। বিজেপির কাছে ক্ষমতা হারানোর ধাক্কা এখনও কাটেনি, আর তার মধ্যেই যেন শনির দশা লেগেই আছে। একসময় যে নেত্রী বাংলার রাজনীতিকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতেন, আজ সেই নেত্রীকেই নিজের দলের ভাঙন দেখতে হচ্ছে অসহায়ের মতো। সবচেয়ে বড় বিদ্রূপ হলো যে উত্তরাধিকার তৈরি করতে গিয়ে তিনি বছরের পর বছর ধরে অভিষেক ব্যানার্জিকে সামনে নিয়ে এসেছিলেন, আজ সেই অভিষেককে ঘিরেই তৈরি হয়েছে সবচেয়ে বড় সংকট। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন একটাই, মমতা কি বিরোধীদের হাতে হারলেন নাকি নিজের তৈরি রাজনৈতিক প্রকল্পের কাছেই পরাজিত হচ্ছেন? বুধবারের ঘটনাগুলো তৃণমূলের জন্য ছিল কার্যত দুঃস্বপ্ন। দল থেকে বহিষ্কৃত ঋতাব্রত ব্যানার্জির পক্ষে 58 জন বিধায়ক সমর্থন জানিয়ে তাকে বিরোধী দলনেতা হিসাবে প্রতিষ্ঠা করেন। পরে স্পিকারের স্বীকৃতিও মেলে। বিদ্রোহীদের দাবি আরও 2 জন বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন এবং সংখ্যা 60-এ পৌঁছাতে পারে। অর্থাৎ একদিনেই পরিষদীয় দলের নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের প্রশ্নের মুখে পড়ে তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গে দলের সব শাখা, সহযোগী ও উপসংগঠনের কমিটি ভেঙে দিতে হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে কলকাতার মেয়র ফরিদ হাকিমের পদত্যাগ। একসময় যে দল অন্যদের ভাঙন নিয়ে হাসাহাসি করত, আজ সেই দলই নিজের ঘরের আগুন নেভাতে ব্যস্ত। তবে পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক অন্য জায়গায়। বিদ্রোহীরা এখনও মমতাকে নেত্রী হিসাবে মানার কথা বলছে, কিন্তু তারা সরাসরি আক্রমণ করছে অভিষেককে। ঋতব্রত শিবির স্পষ্ট বলছে তাদের আপত্তির কেন্দ্রবিন্দু অভিষেক এবং তার ঘনিষ্ঠদের দল চালানোর ধরন। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, মমতার বিরুদ্ধে বিদ্রোহ নয়, অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহ। কিন্তু এখানেই মমতার সবচেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতা সামনে আসে, কারণ অভিষেককে দলের দ্বিতীয় সর্বোচ্চ শক্তি হিসাবে প্রতিষ্ঠা করেছেন মমতাই। আজ যদি দলের একটি বড় অংশ অভিষেককে প্রত্যাখ্যান করে, তাহলে সেটি আসলে মমতার রাজনৈতিক বিচারের ওপরও প্রশ্ন তুলে দেয়। নির্বাচনী বিপর্যয়ের পর থেকেই দলের ভেতরে ক্ষোভ জমতে শুরু করে। প্রবীণ নেতা অমিতাভ ব্যানার্জি প্রকাশ্যে বলেছেন, অভিষেক অনভিজ্ঞ এবং তার হাতে দায়িত্ব তুলে দেয়া ছিল বড় ভুল। অভিযোগ উঠেছে তৃণমূলকে ধীরে ধীরে কর্মীদের দল থেকে কর্পোরেট প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল। আইপ্যাকের উপর অতিরিক্ত নির্ভরতা, নেতাদের মতামতকে গুরুত্ব না দেয়া, প্রার্থী নির্বাচন থেকে সাংগঠনিক সিদ্ধান্ত, সব জায়গায় কয়েকজনের আধিপত্য তৈরি হয়েছিল। একই অভিযোগ তুলেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাকলি ঘোষ দস্তিদার, বিবেক গুপ্তা এবং কল্যাণ ব্যানার্জি সহ একাধিক নেতা। তাদের বক্তব্য, দলটা আর কর্মীদের ছিল না, দলটা হয়ে উঠেছিল কিছু কৌশলবিদ আর পরামর্শকের প্রকল্প। এই বিতর্কের মাঝেই পার্থ চ্যাটার্জি নতুন বিস্ফোরণ ঘটিয়ে বলেছেন, শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকলে দল এতটা ভরাডুবির মুখে পড়ত না। এই মন্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, এটি তৃণমূলের বর্তমান অবস্থার নির্মম প্রতিচ্ছবি। কারণ একসময় মমতা যে দলকে নিজের সবচেয়ে বড় শক্তি বলে দাবি করতেন, আজ সেই দলের নেতারাই অতীতকে বর্তমানের চেয়ে ভালো বলে মনে করছেন। তাই প্রশ্নটা এখন আরও জোরালো, অভিষেককে সামনে আনার সিদ্ধান্ত কি মমতার সবচেয়ে বড় রাজনৈতিক ভুল ছিল? বিদ্রোহীরা হয়তো বলছে তাদের লড়াই অভিষেকের বিরুদ্ধে, কিন্তু রাজনীতিতে দায় শেষ পর্যন্ত নেতার ঘাড়েই বর্তায়। আর আজ তাই বাংলার রাজনীতিতে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটি মমতার জন্যই। অভিষেকের উত্থান কি শেষ পর্যন্ত মমতার পতনের কারণ হয়ে দাঁড়ালো? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।